আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। আমার পাশে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন। দাদারা কোথা থেকে আসছেন বা দাদা পূর্বে কি করতেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। দাদা ভাই, আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলতেন। আমি দুর্জয় মণ্ডল। আমার বাসা আপনার খুলনা থেকে আরও ৪৫ কিলোমিটার দক্ষিণে দাকপ উপজেলা লাউড ইউনিয়নে। সেখান থেকে আছি আমরা গতদিন ৭টার সময় বাসা থেকে বেরোয়েছি। আস্তে আস্তে এখানে পৌঁছতে আপনার বেলা ৩:৩০ থেকে ৪টা বেজে গেছে। ইনি আপনার কে হন? আমার মামা ভাগ্নি মিলে উদ্যোক্তা হবার আকাঙ্ক্ষা নিয়ে আসছেন। পূর্বের কর্মজীবনটা কি ছিল? একদিন যাবৎ বিভিন্ন প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা। তার আগে আপনার আইসিটি ডিপার্টমেন্টে ছিলাম কম্পিউটার টিচার হিসেবে। পাশাপাশি প্ল্যানিং হচ্ছে কি যে আপনার এই ফিট মেশিন রাইস মিল নিয়ে আমার প্যাকেটিং করে বাজারজাত করার একটা পরিকল্পনা। আমার বিষয়টা হচ্ছে কি, এখানে আমি ভাইয়ের যে ভিডিও দেখছি সেই ভিডিও আর বাস্তবে মেশিন তার সাথে যথেষ্ট মিল আছে। এবং বাস্তবে যেটা দেখলাম যে আসলে ফিট তৈরি করে বাজারে ফিটের মতন একদম অবিকাল সেরকমই ফিট হচ্ছে। আর ধান বানানোর মেশিনটাও আপনার গুণগত মান যথেষ্ট ভালো। আমি যেটা বলেছি সেরকমটা পেয়েছেন। আর এখানে আসছেন গতকাল। ভাই খুব আপ্যায়ন করছে। আমি যতটুকু আপ্যায়ন করবার অন্তত ইনশাল্লাহ চেষ্টা করি আর কি। ভাইয়ের ব্যবহার অনেক ভালো লাগছে, এই জন্যই আমি অনেকগুলো ভিডিও দেখছি। তার ভিতরে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে। এই জন্যই তার আগের দিন আমি একবারই বলছি যে আমি আসতেছি। এই মেশিন ক্রয়ের আগে আসলে কোন দিকটা বেশি জানা দরকার? এখানে বিষয়টা হচ্ছে কি, আগে জানতে হবে যে সে মেশিন কীভাবে প্রসেসিং মানে রানিং করা যাবে, কীভাবে চলবে, তারপরে কী কী সমস্যা হতে পারে পরবর্তীতে সেই বিষয়গুলো আগে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে মেশিন ক্রয় করতে হবে, কীভাবে যে আমি বাজারজাত করব বা ধান ভাঙাবো বা মরিচ গুঁড়ো করবো, এই বিষয়গুলো আগে নিজে একটা পরিকল্পনা করতে হবে। একটা পরিকল্পনা ছাড়া কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব হয় না। এই পরিকল্পনাটা আগে থাকতে করতে হবে। আপনার পরিকল্পনাকেই আপনার সামনের অবস্থান পরিবর্তন করবে, ঠিকই। কিন্তু আমাদের বাস্তবে কাজ করতে গিয়ে যেমন এই মেশিনটা ফিটিং নিয়ে অনেক সমস্যা হচ্ছিলো। তারপরে আমরা অ্যাঙ্গেল দিয়ে পরিকল্পনা করে অ্যাঙ্গেল দিয়ে এটা ফিটিং হয়েছে। খুব ভালো লাগছে যে আসলে মেশিনটা ঠিকঠাকভাবে ফিটিং হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে হয়েছে। মনোক্ত হয়েছে। আপনি কি আশা করতে পারেন যে এই মেশিনটির মাধ্যমে আপনার উদ্যোক্তা হওয়ার যে বাসনা, যে আকাঙ্ক্ষা, সেটা পূর্ণতা পাবে বলে কি মনে হয়? হ্যাঁ, আশা করি আমি এটা। যদিও ছোট পরিসরে আশা, এখান থেকে যদি ভালো অবস্থান তৈরি করা যায় তাহলে হয়তো এটা বড় আকারে করার পরিকল্পনা আছে সেটা। কিন্তু ভাই, আপনার এই যন্ত্রের যতটুকু ব্যবহারিক সুবিধা ততটুকু পাবেন বলে আশা করা যায়। আপনি ভালো আছেন? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কিভাবে আসছেন আমার পর্যন্ত? আমি আমার ভাগ্নে, সে আমার কাছে ফোন দিয়েছে যে মামা যেতে হবে কুষ্টিয়ায়। কী জন্য? ধান বানানো মেশিন আর আটা বানানো মেশিন, ফিট এগুলো বানানোর জন্য আমার ওই মেশিন কিনতে যেতে হবে। তারপরে আমি বললাম যে যোগাযোগ কীভাবে, যে আমি অনলাইনে যোগাযোগ করেছি বাড়ির সঙ্গে, সেইভাবে যাব। এবার সেই উদ্দেশ্যে দুইজন ছুটলাম গতদিন সকালে। ছুটে এই জায়গায় আসতে 3টা বাজে গেছে। এসে আপনার বাসায় উঠলাম। ওঠার পরে মেশিন দেখলাম, দেখে খুব পছন্দ হলে আমার মনটাও ভালো লাগলো যে মেশিন যা শুনলাম তাই। আমার প্রতি এতটা বিশ্বাস কীভাবে সম্ভব হলো? বিশ্বাস হয়েছে আপনার বারবার ফোন করার একটা প্রসেস। দেখে আমার মনটাও ভালো লাগলো। না, একটা ব্যক্তির কাছ থেকে একটা জিনিস নিতে হবে, সে বারবার আমাদের ঠিকানা দিচ্ছে, অমুক জায়গায় এসো, আমি এক জায়গায় আছি। এইভাবে আমার মনটাও ভালো লাগলো। না, লোকটাও ভালো, আর কথাবার্তার আচার ব্যবহারে বুঝলেও বোঝা যায় যে ব্যবহারটা কিরম। সেইভাবে আমরা চলে আসছি। গ্রহণ করেছেন কোন কোন মেশিন? রাইস মিল, আর হলো ফিট মিল, আর এটা হলো গ্রাইন্ডার। 4 প্রকারের। আপনি আমার কাছ থেকে যে মেশিনটি গ্রহণ করলেন, এই মেশিনের ব্যবহারিক সুবিধার জন্য পরিপূর্ণ সহযোগিতা করেছি। পরবর্তী সময়েও যখন কোনো প্রয়োজন হবে আমি আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে। বাংলাদেশের যে প্রান্ত থেকেই আমার পর্যন্ত আসবেন, প্রত্যেকেরই আমি মেহমান হিসাবে গ্রহণ করি। আমার বাসায় কিন্তু রাখার জন্য আমি আলাদাভাবে জায়গায় করছি, যেহেতু ওয়্যার হাউস আমার বাসার নিচে। বাস্তবে তা প্রমাণ তো পালাম। এই জন্য বাংলাদেশের যেই আসুক মেশিন গ্রহণই করতে হবে তা না, আপনাদের পদধূলি আমার পর্যন্ত পড়ছে, এতেই আমি অনেক ধন্য। অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন।